ছোট মাছ মানেই পুষ্টিতে ভরা। আমরা জানি ছোট মাছ ক্যালসিয়ামযুক্ত হওয়ায় হাড় মজবুত করতে সাহায্য করে। এখন অনেকেই পুঁটি মাছ খেতে ভুলেই গেছে, সেইভাবে বাজারে পাওয়াও যায় না। কিন্তু ছোট মাছ অর্থাৎ এই পুঁটি মাছ খেতে অনেক ডাক্তাররাই বলে থাকেন, কারণ পুঁটি মাছে প্রোটিন, ক্যালসিয়াম, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, ফসফরাস ইত্যাদি থাকে। এই মাছ হাড় মজবুত করতে, শক্তি যোগাতে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে, দৃষ্টিশক্তির উন্নতি করতে সব কিছুতেই সাহায্য করে। মাছ কাটা হচ্ছে। ভালো আছে। পুঁটি মাছ বাজার থেকে কিনে এনেছি। আনবি, ভালো করে ভাজা হবে, ঝাল করবি, ভাজা করবি, আমরা খাবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁটি মাছের ঝাল রেসিপি। এই পুঁটি মাছগুলো কেটে নিচ্ছে আমার মামিমা এবং আমার মাসি। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো সব এক এক করে কেটে নেব। সব কিছু কেটে নেওয়ার পর এবার আমি মশলা কিছু বেটে নেব। সেটার জন্য আমি আদা রসুন বাটা আর বাটবো জিরে আর শুকনো লঙ্কা। বন্ধুরা, আমি কিন্তু একটু বাটা মশলা বেশি প্রেফার করি। আপনারা কারা কারা বাটা মশলা প্রেফার করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলা বাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে মাখিয়ে নেব। তো তার জন্য পুঁটি মাছগুলোতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল মতো ভাজা হলেই মাছগুলো তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল মতোই ভাজা হয়েছে। এই মাছটা কিছুটা আমি ভাজা মাছ খাওয়ার জন্য রাখবো, আর কিছুটা রান্না করব হচ্ছে পুঁটি মাছের ঝাল। যে এনারা হলেন আমার মাসি আর একজন হলেন আমার মামিমা। তো দুজনে আজকে এসছে। আমার মাসি খেতে খুবই ভালোবাসে হচ্ছে পুঁটি মাছ, যার জন্যই পুঁটি মাছটা আজকে রান্না হচ্ছে। তো দুজনে খুব বসে আড্ডা দিচ্ছে। আমি সমস্ত পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সব কিছু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু। এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালো করে নেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা। এবারে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এবারে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে এবার সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তো আপনারা জানেনই, নিজেদের পরিমাণ মতোই ব্যবহার করা উচিত। তারপরে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জলটা,
আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব, তার জন্য আমি চাপা দিয়ে দেব। তো চাপা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম পুঁটি মাছগুলো ভাজা। সেই ভাজা মাছটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো 3 মিনিট মতো। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার সাথে সাথেই আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব ভালো একটা টেস্ট আসে, সেই কারণেই ধনেপাতা কুচিটা আমি দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এই পুঁটি মাছ খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।